অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করেনি বিজেপি। বাংলায় বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এই ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। সেই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তারকে তীব্র নিন্দা ও ভৎসনা জানিয়েছেন শশী পাঁজার। তিনি বলেন, ভোটের সময় ইডি এভাবে কখনোই গ্রেপ্তার করতে পারে না। আসলে দিল্লিতে ইন্ডিয়া জোট ভেঙে যাচ্ছে না, আরও শক্ত হচ্ছে, তাই ভয় পেয়েছে বিজেপি। বাংলার ডিজি এবং আধিকারিকদের হঠাৎ বদলি, সেন্ট্রাল গভর্নমেন্টের আধিকারিকদের কেন পাল্টানো হচ্ছে না তা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। এদিকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্প্রতি চালু হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে লড়ে যাচ্ছেন। 40 লক্ষ নাগরিক আতঙ্কিত হয়েছেন, ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন একজন। এই ঘটনার পুনরাবৃত্তি হওয়া চলবে না, কোনোভাবেই মানুষের উপর চাপ সৃষ্টি করা হবে না বলে গর্জন তুলেছেন শশী পাঁজার। এদিকে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির তল্লাশি সবটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছেন শশী পাঁজার। সুকান্ত মজুমদার মাফলারের পরে হাওয়াই চটি এইভাবেই কটাক্ষ করেছেন। তিনি বলেন, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় এজেন্সিতে লেলিয়ে দিচ্ছে, তাই তারা সাধারণ মানুষকেও বিচলিত করছে। শুভেন্দু অধিকারীর প্রশ্নের কোনো উত্তর দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শশী পাঁজার। এদিকে সম্প্রতি মহুয়া মৈত্রকে এফআইআর করেছে সিবিআই। এটাও গণতন্ত্র রোধ করবার চেষ্টার একটা কলঙ্কিত অধ্যায় বলে দাবি করেছেন শশী পাঁজার। বাংলায় কথা বললে বাংলাদেশি, পাগড়ি পরে কোন শিখ ধর্মের মানুষ থাকলে সে খালিস্তানি। সামগ্রিকভাবে এই যে বিভাজনের রাজনীতি, এই যে ভেদাভেদের রাজনীতি, তার শিকার হলো গতকাল কলকাতা শহরে নেতাজি নগরের একজন তরুণ তরতাজা প্রাণ দেবাশিস সেনগুপ্ত, 37 বছর বয়স। ওর অপরাধ ওই দেশের নাগরিক, ওর অপরাধ ওই দেশের যুবক, ওর অপরাধ ওর কাছে ওর বার্থ সার্টিফিকেট নেই এবং ওর যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডে ওর জন্মের, অনেকেই ভোটার কার্ডে সব ডেটা সবসময় সঠিক থাকে না, পরে এডিট করা হয়, রেকটিফাই করা হয়, তার আবেদন করা হয়। ওর জন্ম প্রকৃত 87 সালে এবং ভোটার কার্ডে যে ইয়ার অফ বার্থ রয়েছে সেটা 91 সাল রয়েছে। অর্থাৎ এই যে মিসম্যাচটা, এইটা ওর মনে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে যে তাহলে আমার কি ডেটাটা অবৈধ, তাহলে কি আমি ভারতবর্ষের নাগরিক থাকতে পারবো না। এই আতঙ্ক যদি একটা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। আমরা একজন সহনাগরিক দেবাশিস সেনগুপ্তকে গতকাল হারিয়েছি। আমি জানি না আগামী দিন আর কোন দেবাশিসকে তো ছাড়িয়ে ফেলতে হবে না তো। আজকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার আমাদের। আর কত মানুষের মৃত্যু মিছিলের পর এই দানবিক আইন থামবে? আজকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা খুব পরিষ্কার করে প্রশ্ন করতে চাই। ঠিক একইভাবে আসামের বুকে আমরা দেখেছি যত মানুষকে অনাগরিক করে রাখা হয়েছে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, ডি ভোটার করে রাখা হয়েছে। এখানে তো বারবার করে মানুষ আতঙ্কিত হবেনি। কখনো দেখা যাচ্ছে বনগার বুকে একটা সেকশন অফ মানুষের আধার কার্ড ক্যান্সেলেশনের মেসেজ চলে আসছে, কখনো বর্ধমানে চলে আসছে। তো সেই মানুষ তো খুব স্বাভাবিকভাবে আতঙ্কিত হবে। আর ইউআইডিএআই এর অ্যাক্সেস, আধারের ডেটাবেসের অ্যাক্সেসটা একমাত্র কেন্দ্রীয় সরকারের কাছে আছে। তাহলে সেই অ্যাক্সেস থেকে যদি মেসেজ পাঠানো হয় তাহলে মানুষ আতঙ্কিত হবেন, এটাই খুব স্বাভাবিক। এবং মানুষকে আতঙ্কিত করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা, আমাদেরকে ঘরপোড়া গরু, আমাদের সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে, আমাদের শিক্ষা দিয়ে গিয়েছে, আমাদের জন্য আই ওপেনার হয়ে রয়েছে আসাম। তাই খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে বাঙালি, তার অনেক বাঙালি ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু, রিফিউজি এবং তাদের একটা বড় অংশ হিন্দু বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, আজকে সেই মানুষ আশঙ্কায় ভুগছেন, তার আইডেন্টিটি ক্রাইসিস, তার আত্মপরিচয়ের আশঙ্কায় ভুগছেন যে আগামী দিন আর কোন দেবাশিসকে চলে যেতে হবে না তো। কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। আর কত মানুষের মৃত্যু মিছিলের পর নরেন্দ্র মোদী আপনি ক্ষান্ত হবেন আমরা জানি না, কিন্তু দেশ অপেক্ষা করছে। যারা সিএ, এনআরসির মতো এই দানবিক আইন প্রয়োগ করতে চাইছেন, পরিষ্কার করে জেনে দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি দর্থহীনভাবে বলে দিয়েছেন যতক্ষণ তার দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে ততদিন এই রাজ্যের বুকে সিএ, এনআরসির মতো দানবিক আইন কার্যকর হবে না। আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্যহীনভাবে বলেছেন এ রাজ্যের বুকে সিএ, এনআরসি লাগু করতে গেলে সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস সেই আইনকে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, রাস্তায় যাবে, আন্দোলন করবে। যেখানে যেখানে প্রয়োজন তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়াই করবে। ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনো প্রার্থী খুঁজে পাচ্ছে না, এটা নিয়ে। তৃতীয়ত আমাদের যেটা বললাম, এই সময়টা রমজানের মাস চলছে, সামনে দোল পূর্ণিমা রয়েছে। আপনাদের সকলকেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি, এই সময়ের মধ্যেও সর্বভারতীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনের তদারকিতে ভারতবর্ষ
নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা গতকালকে দেখলাম যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের দলের সভানেত্রী, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন, যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে এবং তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এক, দ্বিতীয়ত তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন, আদর্শ আচরণ বিধিটাও চলছে। তারপরেও আমরা দেখছি এরকম গতকালকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি আপনারা সকলেই জানেন যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছিল যেটা অবৈধ ছিল, সেটা দিয়ে সে দিল্লির মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেটাকেও কেড়ে নেওয়া হয়েছিল।